আসসালামু আলাইকুম। ফিনল্যান্ডে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছোট্ট একটু আইডিয়া দেওয়ার জন্য। আবদুল্লার বয়স 6 বছর হতে চলছে। ইনশাল্লাহ 26শে ফেব্রুয়ারি তোর বয়স 6 বছর হবে। ফিনল্যান্ডে মূলত স্কুলিংটা শুরু হয় 6 বছর বয়স থেকে। এর আগ পর্যন্ত 1 বছর বয়স থেকে 6 বছর পর্যন্ত, 6 বছর আগ পর্যন্ত এটা হলো ডে কেয়ার। তো আবদুল্লার যেহেতু 5 বছরের শেষ পর্যায়ে, আজকে ওর ইভ্যালুয়েশন সেশন ছিল আমাদের সাথে। তো এখানে মূলত আমরা যেমন বাংলাদেশে আমার নিজের স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, আমরা যেভাবে ওদের প্লেসমেন্ট টেস্টটা নিতাম সেটা ছিল মূলত সে ইংরেজি কেমন পারে বা লিখতে কেমন পারে, পড়তে কেমন পারে, এগুলি মূলত আমাদের কনসার্ন থাকতো। কিন্তু মজার ব্যাপার, আবদুল্লার যেহেতু ও প্রি স্কুল ও স্কুল শুরু করতে যাচ্ছে নেক্সট ইয়ার থেকে, ইভ্যালুয়েশনে তারা যেই জিনিসগুলি মেজার করেছে সেখানে ছিল আপনার ওর মোটর স্কিলস কেমন। ধরেন ওকে ওর কোনো একটা ফ্রেন্ড মনে কষ্ট দিল বা কিছু বলল, সে কি এটা নিজে নিজে মানে তাকে আবার গিয়ে তার প্রতি উত্তর দিচ্ছে কি না, অথবা সে যে রিয়্যাক্ট করছে তার রিয়্যাক্টটা কি সে মারামারি আবার ওর সাথে মারামারি করতেছে কিনা, বা ওকে ধাক্কা দিচ্ছে কিনা, নাকি সে এটা এসে তার টিচার্সকে বা তার প্যারেন্টসকে বলছে। দেন সে ধরেন আপনার খেলাধুলার কথা, যে খেলাধুলার ক্ষেত্রে হলো ও সুইং করাটা যেহেতু সামনে যাওয়া লাগে পিছে যাওয়া লাগে, এটাও ব্যালেন্স করতে পারে কিনা। এরপরে হলো ওর যে আপনার নিজের ড্রেস আপ করা, ইউনিফর্মটা নিজে পরা, এটা সে পড়তে পারে কিনা। ওর ইউনিফর্মটা ও এখন যে স্কুলে আছে, স্কুলে ও যায় ধরুন প্রায় 1 বছর 2 বছরের মতন হয়ে গেছে। তো এই স্কুলে থেকে ও কি আদৌ মানে তার ইউনিফর্মটা নিজে নিজে পরা, বাসায় নিজে নিজে খাওয়া, বা স্কুলেও তাকে যখন মিল দেয় তার সে লাঞ্চ সে নিজে খেতে পারে কিনা। মূলত হলো তাকে সে সেলফ ডিপেন্ডেন্ট কিনা, এটা হলো এখানে প্রি স্কুলে যাওয়ার পূর্বের প্রিরিকুইজিশন। সো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমরা প্যারেন্টস হিসেবে আমাদের যে রেসপন্সিবিলিটি, তারা সবসময় খুব কেয়ারফুলি দেখে যে মা বাবা সমানভাবে বাচ্চাকে কেমন সময় দিচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি আমার পড়ালেখা, আমি আজকে 24 বছর এই প্রফেশনে আছি, হাজার হাজার স্টুডেন্টস পড়াইছি। তো আমাদের সমাজ ব্যবস্থায় যেটা দেখেছি, মার দায়িত্ব, মা মূলত মেজরিটির ক্ষেত্রে এটা ঘটেছে, মাই মূলত সব ম্যানেজ করবে, বাচ্চার পড়ালেখা, রান্না বান্না, খাবার দাবার, এগুলো সব বাবার কাজ হলো শুধু ইনকাম করা। দেখুন এতে হয় কি, বাবা যদি মার মতন করে সমান এফোর্ট যদি না দেয় বাচ্চার ক্ষেত্রে, যে কোনো বাচ্চা হোক, সেটা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা, আপনি কোনোদিনও আপনার বাচ্চাকে তেমন কোনো ইনোভেটিভ বা মানে, কারণ দুইজনের মায়া মমতা বা দুইজনের ভালোবাসা, দুইজনের আইডিওলজিস, দুইজনের ম্যাথোডোলজিস যখন একটা বাচ্চাতে যায়, ওই বাচ্চাটা এমনিতে ভালো করতে পারে। কারণ বাচ্চারা তো আসলে আদর প্রিয়, তারা মমতা প্রিয়। আর আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা ডিনাই করা হোক যায়, এখানে কিন্তু এটা খুব কেয়ারফুলি তারা আপনার দেখাশোনা করে যে বাবা কেমন সময় দিচ্ছে। আমরা যখন ইভেন ডক্টরের কাছে যাই, নার্সও খুব মানে দেখে যে আমাদের ছোট বাচ্চার ব্যাপারে, যে সব কিছু আমার ওয়াইফে করছে নাকি আমিও করছি, আমি বাচ্চাকে কোলে নিচ্ছে কিনা, বাচ্চা আমার সাথে কেমন ভালো বোধ করছে। যেমন যদি এমন হয় যে বাচ্চাকে আমি কোলে নিচ্ছি, বাচ্চা আমার কোলে আসতে চাচ্ছে না, এটার জন্য কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তারা এটাকে নেগেটিভলি নেয়। আর এখানে যদি নেগেটিভলি নেয় কোনো কিছু, জানেন যে বাচ্চাই নিয়ে যায়, নরওয়ে বা নর্ডিক কান্ট্রিজগুলোতে এই সমস্যাটা হয়। তো এটা বলার উদ্দেশ্য হলো যে বিশেষ করে বাবাদেরকে উদ্দেশ্য করে যে আপনার সন্তান যখন ভালো করে, সন্তান যখন বড় হয়, আমরা বাবারা খুব গর্ব করে বলি আমার সন্তান। কিন্তু সন্তানের যে যাবতীয় দায় দায়িত্ব, একজন বাবা হিসেবে শুধু আর্ন করা, তাকে শুধু ফিনান্সিয়াল সাপোর্ট দেয় একজন বাবার কাজ না। বাবা হিসেবে আপনারও তো সন্তানের ভালোবাসা কেমন, সন্তানের প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা লেভেলে সে বাবার প্রতি আপনার প্রতি কেমন তার ফিলিংটা, তার ভালোবাসাটা কেমন, ফ্রেন্ডলি বিহেভিয়ার, আপনার সাথে কেমন ফ্রেন্ডলি হতে, এটা আপনারও তো একটা বাবা হিসেবে তো একটা ফিলিং বা একটা আপনার ডিমান্ড থাকতে পারে। শুধু মাকে ভালোবাসবে, মার সাথে কথা বলবে, মাই সব কেয়ার করবে, তাহলে তো সে আলটিমেটলি মা ঘেঁষাই হবে। সো এটা আমি আমার ধারণা থেকে বলা আর কি, যে এটা শুধু ফিনল্যান্ডে করে এমন না, এটা সব জায়গায় মা বাবা দুইজনকে সমানভাবে, আমার সন্তানের জন্য আমার রুজি করাটা যেমন আমার দায়িত্ব, আবার আমার সন্তানকে সময় দেয়া, তাকে সময় দিলে আমিও তো একটা আলাদা মানে অন্যরকম একটা আপনার যে একটা স্বর্গীয় একটা মজা বা শান্তি,
এটাও তো আমি যদি বাচ্চাকে সময় না দিই, তার সাথে না খেলাধুলা করি, তার সাথে না মিশি, তাকে আমি যদি আমার বেস্ট ফ্রেন্ড না বানাতে পারি, তাহলে তো আমি এটা ফিল করতে পারবো না। আর এখনকার বাচ্চা কাচ্চা আপনি যদি তাকে ধরেন মাইরা, যেমন আমাদের সময় আমাদের আব্বারা বা আমরা যারা 40+ হয়েছি, যে পিটাইলেই হইতো, বাবার কাজ মানেই পিটানো। কিন্তু এখন তো আপনি এটা পারবেন না, আমরা এটা পারবো না। এখন পিটাবেন বা ধমক দিবেন, বাচ্চা আপনার কাছেই তো যাবে না। আর এখানে যদি বাচ্চাকে ধমক দেন, পিটান, বাচ্চা খালি মানে ফোন করে বলে দিলে, সেই স্কুলে হোক বা ডক্টরের কাছে হোক বা যে কোনো জায়গায় শুধু জানালেই হবে যে আমার বাবা আমার মামাকে ধমক দিয়েছে, এরপর তো আর আপনার খবরই আছে। সো তাহলে এখানে স্কুলটাও দেখেন এমন, স্কুলটা হলো এমন, বাচ্চাকে শুধু পড়ালেখা না, তারা পড়ালেখার চেয়েও বাচ্চার আদার্স ব্যাপারগুলো, সে কেমন সেলফ ডিপেন্ডেন্ট। কারণ স্কুলে গেলে আমাদেরকে টিচার্স বলে, স্কুলে গেলে তাকে আরও বেশি নিজের সেলফ রেসপন্সিবিলিটিস থাকবে। তার নিজের রান্নাবান্নাগুলো, তার নিজের খাবার রেডি করা, নিজের টয়েসগুলি গুছায় রাখা, নিজের যে প্রত্যেকটা শিডিউল, তার যে ডেইলি ক্লাসগুলি থাকবে, ক্লাস অনুযায়ী তার লেকচার, মানে যা যেগুলি সব ওকে করতে হবে। এই জন্য মানে ডে কেয়ারেই তারা দেখে যে সে তার ইউনিফর্মটা ঠিকভাবে পড়তে পারছে কিনা, তার শুজটা তার যে স্পেসিফিক তার জন্য যে একটা শেলফ করা সেখানে গিয়ে রেখেছে কিনা, তার যে আপনার যে ব্যাকপ্যাক, তার যে ওয়াটার পট, সেগুলো সে সব অর্গানাইজড ওয়েতে রাখতে পারে কিনা, তাকে যে টয়েসগুলো দেয় সেগুলো সে গুছায় রাখতে পারে কিনা। দেন তার ফ্রেন্ডসদের সাথে তার কেমন আন্ডারস্ট্যান্ডিংটা, সে তার নিজেকে কেমন এক্সপ্রেস করতে পারে, যে কোনো ব্যাপারে তার অপিনিয়ন, যেমন কারোর সাথে তার ভালো লাগলো না অথবা কেউ তাকে কষ্ট দিল, সেক্ষেত্রে তার অপিনিয়নটা, তার রিফ্লেকশনটা কেমন হলো। আবার যখন টিচার এসে তাদেরকে আবার মিউচুয়াল করে দেয়, সেক্ষেত্রে তার অপিনিয়নটা কেমন হচ্ছে, এই ব্যাপারগুলো। এবং সবচেয়ে আমি যেটা দেখেছি সবচেয়ে গুরুত্ব দেয় তারা বাচ্চাটার, তার এথিক্স, সে যে আপনার কথাগুলি বলছে, টিচাররা আবার এগুলি জাস্টিফাই করে। যেমন ধরেন হতে পারে আবদুল্লাহকে একটা ছেলে একটা থাপ্পড় দিয়েছে, আবদুল্লাহ গিয়ে বলল টিচার আমাকে ওই ছেলেটা হিট করেছে বা আমাকে আঘাত করেছে, এবং টিচাররা কিন্তু আপনার সিসি ক্যামেরা দিয়ে বা অন্য যে স্টুডেন্টস তাদের মাধ্যমে খবর নেয় আসলে কি আবদুল্লাহ কথাটা সত্য বলেছে নাকি ফ্রেন্ড সম্পর্কে অযথা কথা বলেছে। তো এই ট্রাস্টটা তারা বাচ্চাদের মধ্যে বিল্ড আপ করায় যে কখনো মিথ্যা বলা যাবে না, তোমার অনেস্টলি যেটা হবে তুমি সেটাই বলবা। আর সত্যটা বলার পর তারা এত বেশি খুশি হয় এবং বাচ্চাদেরকে এত বেশি অ্যাপ্রিসিয়েশন দেয়, এবং বাচ্চারাও আসলে বাই নেচার তাদের আর মিথ্যা বলার বা কোনো কিছু অজুহাতের আর নিতে হয় না। কারণ টিচাররা মানে এত সাপোর্ট দেয় বা এত বেশি যে কোনো ব্যাপারে তারা এত বেশি সময় দেয় বা এত কেয়ার করে। দেখা যায় বাচ্চারা আসলে, এখানে আপনারা জানেন সবাই যে একটা বাচ্চা 8-9 মাস বা 1 বছর বয়সের একটা বাচ্চা, সে দেখা যায় ডে কেয়ারে গিয়ে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা থাকে। কিভাবে সম্ভব? আসলে ওদের কেয়ার, ওরা দেখা যায় এমন কেয়ার করে এবং এত অর্গানাইজড ওয়েতে জিনিসগুলি তারা মানে সব বাচ্চাকে ম্যাচ করায় নেয়, যে কোনো বাচ্চা এগুলির সাথে অ্যাডাপ্ট করতে সক্ষম। তো কথাগুলি বলার উদ্দেশ্য হলো মূলত একটু সচেতনতা বৃদ্ধি করা। প্রথমত হলো আমাদের যারা স্কুলের অথরিটিজ আছেন, যে বাচ্চাকে শুধু তার পড়ালেখা এই দিয়ে বাচ্চাকে মূল্যায়ন না করে তার আরও কো কারিকুলার পারফরমেন্সেসগুলিকে প্রায়োরিটি দেওয়া। সেকেন্ড, আমার যে পয়েন্টটা ছিল সেটা হলো বাবাদের প্রতি, সন্তানের প্রতি বাবার দায়িত্ব, বাবার ভালোবাসা এটা যেন অনেক বেশি বাড়ে। তাহলে কারণ একজন বাবার মানে সাইকোলজি বা বাবার টিচিং বা বাবার লেসনসগুলো বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি কাজ দেয়। আশা করি বুঝার চেষ্টা করবেন এবং এরপর আস্তে আস্তে চেষ্টা করবে এমন কিছু দেওয়ার জন্য। দোয়া করবেন আমাদের জন্য, আবদুল্লাহর জন্য দোয়া করবেন। তোমার জন্য কি দোয়ার দরকার আছে? সবাইকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। সব বাংলাদেশি ভাইয়েরা আর বাংলাদেশি আঙ্কেল আন্টিরা ভালো থাকবেন। তোমার সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। তোমার কি বাংলাদেশ ভালো লাগে? হ্যাঁ। বাংলা ভাষা ভালো লাগে? হ্যাঁ। বাংলা ভাষা একটু কথা বলো তো। যেমন ও শুনলাম তো, আমি শুনলাম ও বাংলা পারে, মাশাআল্লাহ। এখন আব্দুল্লাহ বাংলাও পারে, আব্দুল্লাহ ফিনিশ পারে। Can you speak in English? Yeah. It's good? Yeah. Okay. And do you speak English with your friends, with your dad and other people also? I speak English and also Finnish? Sometimes I speak with my some friends say with me on English. Okay, good. So is it your favorite language, English or Bengali or Finnish? What language you like most? Two of them. Two of them? Okay, yeah, good, great. So yeah, and you are also trying to speak with me, with your mom, with your uncles and aunts, also other people in English, right? Yeah. Yeah, good. Thank you so much. And of course, you will be good in Bengali speaking because you are a Bangladeshi, right? Yeah. Yeah, we must speak in Bengali. Yeah. Yeah. বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের মূল ভাষা। আমি আস্তে আস্তে
বড় হয়ে যাবো, কারণ আস্তে আস্তে উইন্টার আসতেছে, তো এই জন্য। হ্যাঁ, এই জন্য তখন তুমি আবার, আমরা যদি ইনশাল্লাহ বাংলাদেশে যাই, তখন তো তুমি আরো অনেক বাংলা শিখে যাবা না আব্বু? গুড। আমাদের দেশের নাম কি আব্বু? বাংলাদেশ। বাংলাদেশ। আমাদের ভাষার নাম কি, মাতৃভাষার নাম কি? বাংলা। বেঙ্গলি। বেঙ্গলি, ইয়েস, বেঙ্গলি। সবাইকে বলো বাংলাদেশের সবাই ভালো থাকবেন, সব বাংলাদেশিরা ভালো থাকবে। বাংলাদেশিরা ভালো থাকবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি সবাইকে ভালোবাসি। 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 ইয়েস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।